আমরা যেটা জানি সেটা হচ্ছে আমি যদি টাকা ছাপাতে চাই, আমি চাইলেই ছাপাতে পারবো না। আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডলার, সেটার এগেনস্টে ডলার আমার ফার্স্টে রিজার্ভ করতে হবে। যাদের কাছ থেকে আমি ডলারটা রিজার্ভ করব, তারাও চাইলে ডলার ছাপাইতে পারবে না আনলেস আনটিল দে বলতেছে আর কি, আপনি আগে হাসতেছেন বলছেন ফাইলে তো বলতেছেন, তারপর আমি বলি সেটা হচ্ছে যে স্বর্ণ আমি স্টোর করতেছি, সেইটার মতো করে আমি তখন ডলার ছাপাইতেছি। ডলারটা আবার আমরা সবাই পাগলের মতো করে জমাবো, সো দ্যাট উই ক্যান অলসো প্রিন্ট টাকা। আচ্ছা, এখানে অনেকগুলা ভুল তথ্য দিয়ে ফেলছেন, তো আসার জন্য দুঃখিত। ডলার রিজার্ভের সাথে টাকার কোনো সম্পর্ক নেই। ডলার রিজার্ভ এক জিনিস, টাকা আরেক জিনিস। কেমন? ডলার রিজার্ভ হচ্ছে আমরা যে আন্তর্জাতিক বাণিজ্য করি, ফরেন এক্সচেঞ্জ করি, সেই এক্সচেঞ্জের যে উদ্বৃত্তি সেটা হচ্ছে রিজার্ভ। কেমন? আর টাকার সাথে ডলার রিজার্ভ থাকতে হবে, এটা একেবারে ভিত্তিহীন একটা মানে দাবি করেছেন। এবং ডলারের পিছে যে স্বর্ণ থাকতে হবে সেইটাও কি সম্পূর্ণ ভুল তথ্য। ডলারের পিছেও স্বর্ণ নাই, টাকার পিছেও ডলার নাই, এটা কিছুই কিছু না। হচ্ছেটা কি ভাই? ভাই আজকে খুব ভাইয়া মানে ব্যথা ব্যথা লাগতেছে ভাই, ব্রেনে খুব চাপ লাগতেছে ভাই, একটু ক্লিয়ার করেন। আচ্ছা, বই ছাপানোর জন্য কি লাগে? কাগজ লাগে কালি লাগে। আর প্রকাশনীর ইচ্ছা লাগে। তাহলে বাংলাদেশ ব্যাংকের কি লাগবে? কাগজ, কালি,